Like what? বুধবারে কোনো রকম ভিডিও করতে পারিনি, সেই কারণে ভাবছিলাম যে আপনাদের সঙ্গে কি শেয়ার করব। বৃহস্পতিবারে শেয়ার করার মতো কোনো ভিডিওই তো হলো না করা। তো ভাবতে ভাবতে ফোনের গ্যালারিটা ওপেন করতেই এই ভিডিওগুলো চোখে পড়লো। এইগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তো প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে গেছে জামাই ষষ্ঠী হয়ে গেছে। তো সেই ভিডিওগুলো না থেকে গেছে। ভিডিওগুলো মানে এডিটিং আর ভয়েস দেওয়ার কারণে আর আপলোড করতে পারিনি। তো ভাবলাম যখন ভিডিও করিনি তাহলে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি তাহলে কী হবে, ভবিষ্যতে হয়তো জিনিস মানে এই মুহূর্তগুলো দেখতে পাবো। কারণ এই মুহূর্তগুলো তো আর কোনো দিনই ফিরে পাবো না। যে দিনটা চলে যায় সেগুলো আর কোনো দিনই ফিরে আসে না। তাই আপনাদের সঙ্গে শেয়ার দিচ্ছি পেয়ারা, দাঁড়া না কেটে। পেয়ারা খাবি? এই পেয়ারা আমি খাবো। না না, গাছের পেয়ারা আমি খাবো, তোমাকে দেবো না। তোকে দেবে না পেয়ারা, থাক। এটা আমি খাবো। জামা পরবে না একটা? পেয়ারা খাবি? কি খাবে তুমি, কি খাবে? পেয়ারা? ছোট করে দেবো? হ্যাঁ। বলে না। দুজনকে দাও, খাও বল, খাও বলো খাও। বল খাও। আবার নিয়ে নিচ্ছে, দেখ। ওই বড় করেছো? না না। তো ওদিকে তো দেখলেন বাপ ছেলে দুজন মিলেই পেয়ারা নিয়ে মানে কাড়াকাড়ি করছিল কে পেয়ারাটা খাবে। তো শেষে তো ছেলেই পেয়ারাটা খেলো। তো ওর পাপা পেয়ারা খেতে খুব একটা ভালোবাসে না, তো যাই হোক এমনি ওকে বলছিল। তো এদিকে দেখুন কথা বলতে বলতে এখন আমরা মানে সকালে যে খাবারটা খাই সেটা আমরা তো আগের দিন এসেছি, শুক্রবার রাত্রে এসেছি, শনিবার ছিল জামাই ষষ্ঠী। তো এখন সকালবেলা এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তেমন কিছুই আয়োজন করা হয়নি, মাকে বলেইছিলাম তেমন কিছু করতে হবে না আয়োজন, কারণ প্রথমত তো মায়ের শরীর খারাপ, আর দ্বিতীয়ত আমার হাজব্যান্ড খুব একটা বেশি খাওয়া দাওয়া করতে চায় না। সেই কারণে ও বললাম যে সামান্য কিছুই ফলমূল নিয়ে আসবে আর অল্প দই চিড়ে এগুলো দিয়েই সেরে নেবে, কারণ ও নিয়ে আসবে বেকার বেকার খাবে না, নষ্ট হবে। তো যাই হোক এদিকে দই চিড়ে মেখে নিচ্ছি, দুজনেই অল্প অল্প করে খেয়ে নেবো। আর ওদিকে মা সমস্ত ফলই গোটা গোটা দিয়েছে, সব তো খাবে না, খাওয়ার মধ্যে হয়তো কটা লিচু খাবে আর ওই আম খাবে। তো যাই হোক এদিকে দেখুন চলে এসেছি, জামা কাপড় ছেলের কটা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো ধুয়ে নেব বলে। আর আমার মাদের ওখানে তো একটু মানে জল ফেলার একটু প্রবলেম আছে, মানে জল যাওয়ার ব্যবস্থা খুব নেই। তো সেই কারণে একটু অসুবিধা হয়, কারণ এই জামা কাপড় ধোয়া স্নান করা এই সমস্ত জলগুলো না যাওয়ার কোনো জায়গা নেই। তো এই যে আমাদের এদিকটায় কাঁঠাল গাছ আছে, এই দিকটা একটু জায়গা আছে ফাঁকা, এখানেই জলগুলো ফেলতে হয়। তো সেই কারণে এদিকেই চলে এসেছি, নাহলে এমনি আমাদের বাথরুম আছে, তো ওই জল ফেলার জায়গা নেই বলে ওই সেই কারণে আর বাথরুমে যাইনি, এই ফাঁকা জায়গাটায় চলে এসেছি। তো এখানে জামা কাপড়গুলো ওর ধুয়ে নিচ্ছি। তো জামা কাপড় ধুচ্ছি দেখে ছেলে এসে একবার দেখে গেল, ও তো জল ঘাটার মাস্টার, তো দেখে গেল। তার ওদিকে ওর পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, ও এখন ওর পাপার কাছেই আছে। আমি এখানে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিচ্ছি, খুব একটা জামা কাপড় পরেনি। আর যেহেতু এখন গরমকাল তো তেমন একটা হিসু করছে না ও, কারণ গরমকালে একটু হিসু কমই করে। প্যাম্পাস তো ওকে পরাই না, এমনি ওই রাত্রেবেলায় শুধু পরে। তো আগে যখন মানে আমার শ্বশুরবাড়ি থাকতে তখন রাত্রেও প্যাম্পাস পরাতাম না, ও হিসু তেমন একটা করতোই না জানেন তো। সেই সকালবেলা গিয়ে যখন ঘুম থেকে উঠতো তখন ওই হিসু করতো। তো সেই কারণে মানে দুদিন দেখার পর দুদিন এরকম পরিয়েছি, দেখি প্যাম্পাস পুরো মানে ভেজিনি, একটুও ভেজিনি, প্যাম্পাস পুরো শুকনো। তো তারপরে তারপরে 2-3 দিন আমি ওরকম পরাইনি।
তো যাই হোক, মানে গরম অতিরিক্ত যখন গরম পড়েছিল সেই সময়টার কথা বলছি। আর এখন তো জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরম, এই সময় তো গরম পড়েই। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। আর এদিকে দেখুন অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেকে স্নান করাবো। তো ও স্নান করানোর জন্য জল রোদ্রে দিয়েছিলাম, কারণ ট্যাঙ্কের জল না প্রচণ্ড ঠান্ডা। তো ওকে রোদের জলেই স্নান করাবো, খুব একটা বেশি গরম হয়নি, আমি বেশিক্ষণ দিইনি, এই কিছুক্ষণ আগে দিয়েছি। তো ওই হালকা হালকা একটু গরম হয়েছে, সেটা দিয়েই ওকে স্নান করাবো। ও আবার ঠান্ডা জলে স্নান করালে আবার মানে একটু যদি ঠান্ডা ঠান্ডা জল থাকে ও আর স্নান করতে চায় না, কান্নাকাটি করে। তো সেই কারণেই আরও বিশেষ করে জলটা দেওয়া হয় রোদ্দুরে। তো যাই হোক, এদিকে দেখুন ওকে স্নান করাবো, আজকে একটু সাবান মাখাবো। তো সাবান, আর এ বাড়িতে আসলে সাবান শ্যাম্পু কিছুই আমি নিয়ে আসি না, সবই এখানে রাখা আছে, মানে কিনে রেখেছে মা। তো ওখান থেকে আর আনতে হয় না। মা বলে যে আর এখান থেকেও আমি নিয়ে যাই না, আমি বলি যে এখানে যখন আসবে তখন এখানে এইগুলো ইউজ করব, আর ওখানেরটা ওখানে। নালে এই নিয়ে যাওয়া নিয়ে আসা আমার একদম ভালো লাগে না, এইসব টুকিটাকি জিনিসপত্র যেগুলো না নিলে একদমই চলবে না সেই জিনিসগুলোই নিয়ে আসি, যেমন ওষুধ টষুধ, জামা কাপড়, এগুলো নিয়ে আসি আবার নিয়ে চলে যাই। কারণ রেখে দিয়েও কোনো লাভ হবে না, কারণ জামা কাপড় নিয়ে আসবে ছোট হয়ে যাবে, আমি তো আর সবসময় আসছি না, 9 মাসে 6 মাসে আসি। তো সেই কারণে জামা কাপড় নিয়ে আসি, আর ওষুধগুলো তো নিয়ে আসতেই হবে, ওগুলো না নিয়ে আসলে তো চলবেই না। কোনো সময় যদি মানে ভুলে যাই ওষুধ নিয়ে আসতে, তখন আবার এখান থেকে কিনে নিই। এখানে সব মানে ওর যে ডক্টরকে দেখায় যে ওষুধগুলো দেয়, সেই ওষুধগুলো এখানেও না পাওয়া যায়। তো সেই কারণে আর কোনো অসুবিধা হয় না, মাঝে সাঝে যদি ভুলে যাই নিয়ে আসতে তাহলে আর কোনো অসুবিধা হয় না, এখান থেকে কিনে নিতে পারি। তো যাই হোক, ওখানে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি, আর হাজব্যান্ডও স্নান করে নিয়েছে। এখন দুপুরে লাঞ্চ করব। তো দুপুরের লাঞ্চও একদম সিম্পল মেনু বলেছিলাম, কারণ হাজব্যান্ড তেমন কিছুই খেতে চায় না, ওর মাংস হলে আর কিছুই লাগে না। তো এই যে এখানে ভাজাভুজি করে দিয়েছে, আর একদমই সিম্পল, মানে নর্মালি বাড়িতে এলে যেমন রান্নাবান্না হয় সেরকমই হয়েছে। জামাই ষষ্ঠী বলে যে স্পেশাল কিছু, সেরকম কিছুই হয়নি। তো যাই হোক, অনেকেরই অনেক রকম স্পেশাল রান্না হয়েছে, অনেক রকম পদ রান্না হয়েছে। তো আমাদের তেমন কিছুই রান্না হয়নি, একদমই সিম্পল রান্না হয়েছে। তো যাই হোক, এই নিয়ে জামাই ষষ্ঠীর পর্বটা শেষ হয়েছিল। তো অনেকটাই মানে দিন পেরিয়ে গেছে জানেন তো, এখন আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি। তো এখন দুজনে দুপুরের খাবার খেয়ে নেব। ওদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি, ওকে আগে খাইয়ে দিয়েছি, দিয়ে এখন ও বসে বসে খাটের উপরে কার্টুন দেখছে। তো ওকে কার্টুনটা চালিয়ে দিলাম, নাহলে তো খেতেই দেবে না। ও বিশেষ করে তো ওর পাপাকে, কারণ পাপার পুরো ঘাড়ে উঠবে, মাথায় উঠবে, মানে ওকে তো খেতে দেবেই না। তো সেই কারণে মা বললো ওকে কার্টুন চালিয়ে দিয়ে ও বসে বসে দেখুক, আর তোরা দুজনে খেয়ে নে। আমার ছেলে হওয়ার মানে পরে তো আমি এখানে ছিলাম না, মানে শ্বশুরবাড়িতেই ছিলাম। তো প্রথম যেদিন ওকে নিয়ে আসি এখানে, তখনও খুবই ছোট ছিল, তখন ওই 1 মাস কি 2 মাসে ওকে নিয়ে এসেছিলাম। তখন না মানে রান্না পুজোর সময় নিয়ে এসেছিলাম। মাদের তো রান্না পুজো আছে, আমাদেরও আছে, আমাদের তেমন একটা কিছু করা হয় না, মা করে। তো নিয়ে এসেছিলাম, তখন না আমাদের দুজনে কাউকেই খেতে দেয়নি, তখন একদমই ছোট্ট ছিল জানেন তো। তো ও খেয়েছিল, আমি ওকে ধরেছিলাম, আর আমি খেলাম, ওকে ধরেছিল। মানে ভীষণ কান্নাকাটি করছিল, কি বলবো। তখন তো ছোট ছিল, তখন ওইসব মানে ফোন টোনও দেখতো না, তো সেই কারণে চুপ করাতেই পারছিলাম না। আর এখন যেহেতু মানে বড় হয়ে গেছে, এখন ওই কার্টুন ফার্টুন দেখে বলে এখন আর অতটা অসুবিধা হয় না। এখন যদি ওকে কার্টুন দিয়ে বসিয়ে দেওয়া হয় তাহলে আর ওর কোনো মানে প্রবলেমই নেই, ও ওইভাবে একভাবে বসে কার্টুন দেখবে, আর কোনো প্রবলেম করবে না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু উপরে এসেছি, উপরে দাদার ঘরে, মানে উপরে থাকে দাদা, নিচেও থাকে। তো ওই রাত্রেবেলা ও উপরে শুতে আসে। তো যাই হোক, উপরে এসেছি। তো উপরে আসার পরে আমি বলছি, মানে হাজব্যান্ডকে বললাম চলো একটু 3তলা থেকে ঘুরে আসি। তো এই যে ফাঁকা জায়গা পেয়ে দেখুন দৌড়াদৌড়ি করতে লেগে গেছে, হাত ছেড়ে দিচ্ছে, হাত ধরবে না। তো যাই হোক, এখন একটু দুপুরবেলা একটু রেস্ট নেব শুয়ে, ছেলেকেও ঘুম পাড়াবো, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30টার মতো বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন আমাদের এই কাঁঠাল গাছটা কত বড় হয়েছে, আর অনেক কাঁঠাল হয়েছে জানেন তো। কাঁঠাল তো দেখিয়েছিলাম, দাদা দিয়ে গেছিলো। তো সেই কাঁঠাল গাছ, এখানে অনেক গাছপালা জানেন তো, অনেক গাছপালা আছে। আমার শ্বশুরবাড়িতেও আছে, সে যেহেতু ওখানে ছাদ নেই বলে উঠি না, দেখতে পাই না, এখানে ছাদে উঠলে দেখা যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।